1840 সাল নাগাদ নির্মিত ঐতিহাসিক যশোর রোড, একসময় যার দুধারে সারি সারি রেইন ট্রি পথচারীদের স্বাগত জানাতো। সেই সবুজ ছায়াঘেরা পথ আজও বহন করে ইতিহাস, মানবতা আর আবেগের অমূল্য স্মৃতি। যশোর রোড শুধু একটি রাস্তা নয়, এটি সময়ের এক জীবন্ত সাক্ষী। সময়ের সঙ্গে সঙ্গে এই ঐতিহাসিক রোড আজ উত্তর কলকাতার অন্যতম আধুনিক ও প্রাণবন্ত করিডরে পরিণত হয়েছে। দমদম, লেক টাউন এবং ভাঙুরকে ঘিরে গড়ে উঠেছে অত্যাধুনিক শপিং মল, নামী স্কুল কলেজ, কর্পোরেট হাসপাতাল, ফ্লাইওভার, ফুড কোর্ট, জনপ্রিয় রেস্তোরাঁ এবং প্রতিদিনের জীবনের জন্য প্রয়োজনীয় সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা। ভিআইপি রোড ও ঐতিহাসিক যশোর রোডের অসাধারণ কানেক্টিভিটির প্রাণকেন্দ্র বাঙুর। আর ঠিক এখানেই গড়ে উঠেছে একটি প্রিমিয়াম আধুনিক আবাসন, যেখানে যশোর রোড ফেসিং বিলাসবহুল ফ্ল্যাট আপনাকে দেবে আরাম, সুবিধা এবং এক নতুন জীবনযাপনের অভিজ্ঞতা। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই প্রজেক্টের হ্যান্ডওভার আর মাত্র 11 মাস দূরে, অর্থাৎ খুব শীঘ্রই আপনার স্বপ্নের ঠিকানায় শুরু হতে পারে নতুন জীবনের অধ্যায়। তাহলে আর দেরি কেন? চলুন আজকের এই ভিডিওতে ঘুরে দেখি এই এক্সক্লুসিভ প্রজেক্টের দৃষ্টিনন্দন আর্কিটেকচার, বিশ্বমানের সুযোগ সুবিধা, আধুনিক লাইফস্টাইল এবং এমন কিছু সুন্দর ফ্ল্যাট যা হতে পারে আপনার এবং আপনার পরিবারের আগামী দিনের নতুন ঠিকানা। দাঁড়িয়ে আছি এই মুহূর্তে একদম ভিআইপি রোডের কাছে, আমার ব্যাক সাইডে ভিআইপি রোড। আর কেন দাঁড়িয়ে আছি, এই যে রোডটা ভিআইপি থেকে যশোর রোড কানেক্ট করছে, এটা সব থেকে ইজিয়েস্ট রোড। আর যতগুলো রোড আছে সব রোডই কিন্তু এখান থেকে অনেকটাই বড়, একমাত্র ইজিয়েস্ট রোড কিন্তু এটাই। তো এখান থেকেই আমরা যশোর রোড কানেক্ট করব। এবং অন যশোর রোড একটা দারুণ প্রপার্টি আজকে দেখাবো কমপ্লেক্সের মধ্যে। একদম জাস্ট এই রোড থেকে আমরা যশোর রোডে উঠবো, আর যশোর রোডে উঠেই একটা দারুণ প্রপার্টি, অর্থাৎ আপনি যশোর রোডের ওপরে যেমন পেয়ে যাচ্ছেন একটা আপনার মনের মতো বাসস্থান, ঠিক ভিআইপিটাও কানেক্ট করতে পারবেন একদম স্ট্রেট অল্প সময়ের মধ্যেই। তো চলুন এখানে ওয়েট না করে, রাস্তায় ওয়েট না করে আমরা কমপ্লেক্সে যাই। আজকের আপনার মনের মতো একটা দারুণ 4 BHK দিয়ে আমরা স্টার্টিং করি। চলে আসুন। তো চলে এসছি, কিন্তু ছিলাম ভিআইপি আর এই মুহূর্তে যশোর রোডের ওপরে। আর ভিআইপি থেকে সবথেকে সহজ রাস্তা, মানে স্ট্রেট একদম কানেক্টিভিটি যদি বলেন, সবথেকে ইজিলি আসা যায় একমাত্র বাঙুর দিয়ে। ভিআইপি থেকে যশোরে আসার বাঙুর এভিনিউ হচ্ছে সবথেকে ইজিয়েস্ট রাস্তা। বিল্ডিং অলরেডি কিন্তু দাঁড়িয়ে গেছে, কিছু কিছু ফ্লোরে পুট্টির কাজও হয়ে গেছে। আর এখানে আপনি 2 BHK, 3 BHK অ্যান্ড 4 BHK তিনটে অপশান কিন্তু পাচ্ছেন। যারা একদম অন রোড অ্যাক্টিভিটিস দেখতে ভালোবাসেন, রাস্তার অ্যাক্টিভিটিস কী আছে সেগুলো দেখতে ভালোবাসেন, লোকজন যাতায়াত করছে, গাড়ি চলছে, এইগুলো যারা ভালোবাসেন তাদের জন্য বলবো বেস্ট 4 BHK। আর আমারও ভালো লাগে এই ধরনের রাস্তার ওপরে অ্যাক্টিভিটিসগুলো দেখতে, ব্যালকনি থেকে। বিশাল বড় ব্যালকনি, সেই ব্যালকনি থেকে আপনি প্রতিদিন প্রতিটা মুহূর্ত, সকালবেলা, দুপুরবেলা, সন্ধেবেলা, যখনই আপনি অবসর সময় পাবেন এই ব্যালকনিতে গিয়ে আপনি বসবেন আর রাস্তার অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। গাড়ি ছুটছে, মানুষজন যাচ্ছে, নানা রকম ভেহিকলস এখানে রয়েছে, 2 হুইলার, 4 হুইলার, আপনার ট্রাক, আপনার বাস, কি নেই এই যশোর রোডের ওপরে। বহু পুরনো রোড আমরা জানি, তো সেই রোডের ওপরে একটা ব্যস্ততম রাস্তা এটা, যে রাস্তা উত্তর কলকাতার মধ্যে দিয়ে শ্যামবাজার হয়ে এই রাস্তার সমাপ্তি হয়েছে। আর শুরু তো হয়েছে কোথা থেকে আপনারা নিশ্চয়ই জানেন,
তো প্রথমেই সেটা ভিডিওতে আমরা শুরু করেছিলাম। তো এরকমই একটা যশোর রোডের ওপরে একটা দারুণ কমপ্লেক্স কিন্তু আজকে আপনাদের দেখাবো। G+12 এলিভেশন রয়েছে এই বিল্ডিংয়ের, আর সেখানে রয়েছে 2, 3 অ্যান্ড 4 বিএসকের সমস্ত রকম সাইজের ফ্ল্যাট। যাদের বাজেট কম আছে তারা 2 বিএসকে নিতে পারেন, বা একটু ছোট সাইজের 3 বিএসকে কিন্তু নিতে পারেন। যাদের একটু বাজেট বেশি আছে, একটা বড় সড়ো ফ্ল্যাট যারা চাইছেন, প্রচুর স্পেস যারা চাইছেন, সেরকম অপশানও আছে। মানে A to Z সমস্ত কিছু অপশান কিন্তু এই কমপ্লেক্সের মধ্যে পাচ্ছেন। অ্যামিনিটিস, সমস্ত অ্যামিনিটিস রয়েছে, তো সেগুলো সব কিছুই আপনাদের দেখাবো। তো এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি 4 বিএসকের সামনে। আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি, বিল্ডিং দাঁড়িয়ে গেছে, কিছু কিছু ফ্লোরে যেটা বলছিলাম যে পুট্টিও হয়ে গেছে, কিন্তু আমরা একটা হাইটে এসেছি, একটু উঁচু থেকে, যেহেতু রাস্তার ভিউটা দেখাবো বলে আমরা একটু ওপরে আছি। এর ওপরেও আছে, আমরা এই মুহূর্তে 5th ফ্লোরে দাঁড়িয়ে আছি। আপনি G+12 বিল্ডিং ওপরের দিকেও কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবিলিটি রয়েছে, তবে 4 বিএসকে অ্যাভেলেবিলিটি খুব বেশি নেই, কারণ বুঝতেই পাচ্ছেন পুরো রাস্তার ওপরে ব্যালকনি, আর রাস্তার পাশেই রয়েছে এই ফ্ল্যাটটি। তো অ্যাভেলেবিলিটি খুব বেশি নেই, সেই জন্যই কিন্তু আপনাদের প্রথমে 4 বিএসকে দেখাচ্ছি। অবশ্যই একটা 3 এবং একটা 2 সেগুলোও কিন্তু দেখাবো। সমস্ত রকম বাজেটের ফ্ল্যাট কিন্তু এখানে রয়েছে। তো চলে আসুন আমরা 4 বিএসকেতে এন্ট্রি নিই। তো এই হচ্ছে এন্ট্রি দরজা, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এন্ট্রি দরজা। আমরা এন্ট্রি ডোর দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। এই যে ফ্ল্যাটটি আছে, এই ফ্ল্যাটটি দেখার জন্য অবশ্যই কিন্তু আপনারা ফ্লোর প্ল্যানটা অবশ্যই দেখবেন। এই ফ্ল্যাটটি যখন দেখছেন, পাশে দেখুন স্ক্রিনে যে ফ্লোর প্ল্যানটা রয়েছে, এটাকে ফলো করে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু ঠিকঠাক বুঝতে পারবেন। কারণ যেহেতু এই মুহূর্তে আপনার প্লাস্টার রয়েছে, পুট্টি হয়নি এই ফ্লোরটাতে, নিচের ফ্লোরগুলোতে পুট্টি হয়ে গেছে, পুট্টির কাজ চলছে। তো সেহেতু বুঝতে যদি অসুবিধা হয়, অবশ্য ফ্লোর প্ল্যান অনুযায়ী আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে এন্ট্রি ডোর। তো যখন আমি এন্ট্রি করছি, ইস্টের দিকে এন্ট্রি করছি, ইস্ট 90 ডিগ্রি এন্ট্রি করছি, আর যখন এক্সিট করব তখন ওয়েস্টের দিকে কিন্তু আমরা এক্সিট করছি। তো এই হয়ে গেল এন্ট্রি অ্যান্ড এক্সিট। নিশ্চয়ই এন্ট্রি এক্সিট আপনাদের কাছে সঠিক লাগছে। বাস্তু অনুযায়ী আমি অত জানি না, সে আমরা যতটুকু জানি, ধারণা আছে, তাতে মনে হয় এটা ঠিকঠাকই আছে। তো আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি। আওয়াজ পাচ্ছেন একদম যশোর রোডের ওপরে নানা রকম গাড়ির আওয়াজ নিশ্চয়ই আপনারা পাচ্ছেন। তো এই মুহূর্তে আমরা অ্যাম্বুলেন্সের আওয়াজ পাচ্ছি। তো এই মুহূর্তে আমি রয়েছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। দেখতে পাচ্ছেন বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া, আর এখানে আপনি এরকম একটা বিগ সাইজের উইন্ডো পাচ্ছেন। কারণ এই উইন্ডোটা রাখার একটাই কারণ, এই যে ভিউ, যশোর রোডের যে ভিউ, সেই ভিউটা কিন্তু এখান থেকে পাচ্ছেন, আর সামনে যে সিটি ভিউ সেটাও কিন্তু এই উইন্ডো থেকে পাবেন। এই 4 বিএসকের সমস্ত জায়গা থেকে আপনি যশোর রোডের যে ভিউ সেটা কিন্তু আপনারা পাবেন। তো এটাকে স্লাইডিং করা থাকবে, গ্লাস দিয়ে এই ডোরটাকে তৈরি করা থাকবে অবশ্যই। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এই সাইডটাতে রয়েছে কিচেন। তো এটা রয়েছে কিচেন, আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াল থেকে স্টার্টিং হয়েছে, হয়ে এখানে শেষ হচ্ছে কিচেনের অপশান। আর এই কিচেনের পাশে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পার্টিকুলার জায়গাতে কিন্তু থাকবে ফ্রিজের প্রভিশন। তো এই হচ্ছে কিচেন। এখানে কিচেনের সামনেও এখানে একটা বিশাল বড় উইন্ডো রয়েছে। এই উইন্ডো থেকেও আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড প্লাজা। এই মুহূর্তে আপনারা সবাই জানেন খুব পপুলার মল যেটা যশোর রোডের ওপরে আছে, সেটা হচ্ছে ডায়মন্ড প্লাজা, দমদমের ডায়মন্ড প্লাজা। সেটা কিন্তু এই উইন্ডো থেকে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে কিচেনটা রয়েছে, এখানে রয়েছে সিঙ্কের প্রভিশন, কল, সমস্ত কিছু কিন্তু থাকবে। অবশ্যই আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে যে আপনার ফ্লোর প্ল্যান সহ ব্রশিও অবশ্যই আমরা সেখানে দেব, আপনারা সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ওপেন কিচেনের এই মুহূর্তে যেরকম রয়েছে, এটাকে কিন্তু আপনি কভার আপও করে নিতে পারেন, কারণ স্পেস কিন্তু প্রচুর রয়েছে। তো এই জায়গাটাতে আপনি কভার আপ করে নিলে বাকি যে জায়গাটা রয়েছে, এখানে এই সাইডটাতে আপনি লিভিং স্পেস করতে পারেন, আর এখানে আপনি ডাইনিং টেবিলের প্রভিশন সেটাও কিন্তু রাখতে পারেন। তো সমস্তটাই আপনার ওপরে নির্ভর করছে। ফ্লোর প্ল্যান দেখুন, সেই অনুযায়ী আপনি যদি সঙ্গে সঙ্গে আমাদের
যে স্ক্রিনে যে আমরা যে দেখাচ্ছি এটাও যদি ফলো করেন ফ্লোর প্ল্যান অনুযায়ী তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এবার আমি আস্তে আস্তে রুমগুলো দেখাবো, আর রুমগুলো ঢোকার আগে করিডোরের এখানে আমি দাঁড়িয়ে গেলাম, কারণ আমার বাঁদিকে রয়েছে একটি রুম এবং ডান দিকে রয়েছে একটি রুম, অর্থাৎ 4 BHK 3 টয়লেটের অপশান রয়েছে, সেগুলো সমস্তটাই আপনাদের দেখাচ্ছি। এই বাঁদিকের এই যে রুমটি রয়েছে এই রুমের সঙ্গে এদিকে রয়েছে একটি উইন্ডো, অর্থাৎ এটা হচ্ছে আপনার নর্থ। এই যে ফ্ল্যাটটি দেখছেন এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ইস্ট, সাউথ অ্যান্ড নর্থ, অর্থাৎ 3 সাইড ওপেন ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন ইস্ট, সাউথ অ্যান্ড নর্থ, তিনটেই কিন্তু ভালো অপশান। আপনি ইস্টের দিকে যেমন সকালবেলা রৌদ্রটা পেয়ে যাচ্ছেন, সাউথের দক্ষিণা বাতাস পেয়ে যাচ্ছেন, আর উত্তর দিকেরও কিন্তু একটা অপশান আপনি পাচ্ছেন। তো এই হচ্ছে আরেকটি রুম, যেহেতু এখন আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে এর সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে। ফ্লোর প্ল্যানটা কিন্তু অবশ্যই আপনারা কন্টিনিউ করতে থাকেন। আর আমি চলে এলাম বাকি যে দুটো বেডরুম রয়েছে সেই বেডরুমের পাশে, আর এই বাঁদিকে রয়েছে কমন ওয়াশরুম। এখানে রয়েছে কমন ওয়াশরুম, এই হচ্ছে কমন ওয়াশরুম, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত অ্যামিনিটিস কিন্তু কমন ওয়াশরুমের মধ্যে থাকবে। কি কি অ্যামিনিটিস থাকবে, কি ধরনের অ্যামিনিটিস প্রোভাইড করা হচ্ছে, কি কি টয়লেটরিজ এখানে কোন কোন কোম্পানির ইউজ করা হচ্ছে, অবশ্যই ব্রশিওর আপনারা ফলো করলে সেগুলো কিন্তু সবই জানতে পারবেন। এবং অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির সমস্ত কিছু কিন্তু এখানে থাকছে। আর এটা হচ্ছে 3rd বেডরুমে আমরা প্রবেশ করলাম, আর 3rd বেডরুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। 4 BHK 3 টয়লেটের অপশান কিন্তু রয়েছে। আর যেটা বলছিলাম যে কেন এই ফ্ল্যাটটি আপনার জন্য বেস্ট অপশান হবে, সামনে আপনি এরকম একটা প্রশস্ত ব্যালকনি পাচ্ছেন, এদিকে একটা বেডরুম এদিকে একটা বেডরুম, দুটো বেডরুম জুড়ে একটা বিশাল বড় ব্যালকনি, আর সামনে নিচে তাকালেই বাস যাচ্ছে যশোর রোড, 4 লেন যশোর রোড কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর এই যশোর রোডের ওপরে কি নেই, সমস্ত কিছু আছে। যশোর রোডের একটা প্রান্তে যেমন আপনি ভিলেজ এরিয়া যেমন পাচ্ছেন, সেখানে যেমন প্রচুর রেন ট্রি, প্রচুর গাছ, ব্রিটিশ পিরিয়ডের আজ থেকে 200-300 বছর আগেকার গাছ যেমন রয়েছে। আপনি যখন 1 নম্বর এয়ারপোর্ট দিয়ে যখন আপনি দমদমের দিকে ঢুকে গেলেন, আস্তে আস্তে সেখানে আপনি কি পেয়ে যাচ্ছেন, শপিং মল, প্রচুর ফুড কোর্ট, সমস্ত রকম জিনিসপত্র কিন্তু এখানে অ্যাভেলেবিলিটি রয়েছে, স্কুল কলেজ সমস্ত কিছু কিন্তু এই রাস্তার উপরে রয়েছে। আর এখান থেকে কিছু দূরে গেলেই কিন্তু পেয়ে যাচ্ছেন শ্যামবাজার, এখানের কাছাকাছি আপনার বেলগাছিয়া মেট্রো স্টেশন, আপনি এখান থেকে দমদম যে মেট্রো স্টেশন সেটাও কানেক্ট করতে পারেন, এত ভালো কানেক্টিভিটি রয়েছে। আর এই বিগ সাইজের ব্যালকনি থেকে আপনি বাঁ দিকে তাকালে পেয়ে যাচ্ছেন ডায়মন্ড প্লাজা, আর ডান দিকে আপনি যে ভিআইপি থেকে যে রাস্তা যশোর রোডকে কানেক্ট করছে সেই বাঙুরের যে মেন পয়েন্ট যে মুখ সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো এরকমই একটা দারুণ লোকেশানে একটা দারুণ 4 BHK দেখাচ্ছি, G+12 এলিভেশনে একটা দারুণ কমপ্লেক্স, দুটো টাওয়ারের কমপ্লেক্স কিন্তু আপনারা দেখছেন। এই যে রুমটি রয়েছে এটা একটা বিগ সাইজের বেডরুম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর বাঁদিকে রয়েছে উইন্ডো, এটা রয়েছে নর্থ ইস্টের রুম, এটাই হচ্ছে 4th বেডরুম দেখাচ্ছি। 3rd বেডরুম ছিল আপনার সাউথ ইস্টের 3rd বেডরুম। তো এখানে আপনার স্লাইডিং থাকবে, আপনার প্রত্যেকটা উইন্ডোতে স্লাইডিং থাকবে। তো সেগুলো যখন এটা রেডি হয়ে যাবে তার সিনারিওটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু রেডি হতে হতে আপনাদের কিন্তু এই ফ্ল্যাটের অপশান আর থাকবে না, কারণ অলরেডি 4 BHK কিন্তু অনেকগুলি বুক হয়ে গেছে এই অবস্থাতেই। সেই জন্য আমরা তড়িঘড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের এই কমপ্লেক্সটি। তো এই হচ্ছে 4 BHK। এবার আপনাদেরকে দেখাবো 3 BHK, তারপরে দেখাবো একটা 2 BHK, অর্থাৎ সমস্ত বাজেটের আমরা অপশান, সমস্ত রকম বাজেটের অপশানে কিন্তু আজকে আপনাদের দেখাবো। তো এই হচ্ছে 4 BHK, এবং 4 BHK সাইজ যেটা আছে সেটা হচ্ছে 2300 স্কোয়ার ফিটের 4 BHK কিন্তু আপনারা দেখলেন। এবার আমরা 3 BHK দেখাবো এবং 2 BHK দেখাবো। আর 4 BHK থেকে বেরিয়েই দেখতে পাচ্ছেন এই দুটো বড় সাইজের লিফট কিন্তু এখানে রয়েছে। আর ঠিক লিফট থেকে বেরিয়েই আপনার ফ্ল্যাট সেটাও কিন্তু পাশেই আছে। আর এদিকে রয়েছে দুটো সিঁড়ি, অর্থাৎ একটা স্টেয়ারকেস হচ্ছে আপনার ফায়ার এক্সিটের জন্য, আর একটা কমন
স্টেয়ারকেস এখানে রয়েছে। অর্থাৎ কি পেলেন না, এই যে ব্লকের মধ্যে, এই ব্লক এর মধ্যে যেটা রয়েছে, দুটো আমরা পেলাম লিফট এবং দুটো সিঁড়ি। এবার চলুন আমরা আর একটা ব্লকে যাব, ব্লক বিতে যাব। ব্লক বিতে গিয়ে আপনাদের 3 এবং 2 বিএসকে দেখাবো। চলে আসুন। চলে এসছি ব্লক বিতে, আর ব্লক বিতে 1300 স্কোয়ার ফিটে 3 বিএসকে দেখাবো। এটাও কিন্তু 3 সাইড ওপেন, 3 বিএসকে 3 সাইড ওপেন। আমরা এই মুহূর্তে নিচের ফ্লোরে দাঁড়িয়ে আছি, কারণ পুট্টি কিছুটা হয়েছে, এটা আপনাদের দেখানোর জন্য। বারবার বলছিলাম না নিচের ফ্লোরগুলোতে পুট্টি হয়েছে, তা পুট্টি হয়ে গেছে। আপনি চাইলে টপের দিকে নিতে পারেন, মানে 7th 8 এগুলো কিন্তু নিতে পারেন। G+12 ফ্ল্যাট ফ্লোর রয়েছে, আপনি আরও ওপরে যেতে পারেন। যেহেতু এটা একটু রেডি আছে, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আমি এন্ট্রি করলাম, এই হচ্ছে এন্ট্রি গেট, এই হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে আমি এন্ট্রি করছি, আর এন্ট্রি করে আমার ডান দিকে রয়েছে ওয়াশরুম, কিচেন, আর এদিকে রয়েছে একটি রুম। আর এটাই হচ্ছে লম্বা লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। লিভিংয়ের সঙ্গে ব্যালকনি রয়েছে, বাঁদিকে একটি রুম রয়েছে, আর ডান দিকে দুটি বেডরুম রয়েছে, এদিকে একটা এবং এদিকে একটা। তো চলুন আমি ফার্স্টে লেফট সাইডে যে বেডরুমটি রয়েছে সেই বেডরুমটি দেখে নিই। আর অবশ্যই কিন্তু আপনারা ফ্লোর প্ল্যান দেখবেন, পাশাপাশি ফ্ল্যাটটি দেখবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। সমস্ত ইনফরমেশান ডেসক্রিপশান বক্সে, ব্রশিওর অ্যান্ড ফ্লোর প্ল্যান এভরিথিং অল থাকবে। এই হচ্ছে আপনার ফার্স্ট বেডরুমে এলাম, এবং এই বেডরুমের সঙ্গেও ব্যালকনি পাচ্ছেন। আপনি যেমন লিভিং এরিয়ার সাথে ব্যালকনি পাচ্ছেন, এই বেডরুমটির সঙ্গেও ব্যালকনি পাচ্ছেন। একটা কারণেই এই দিকে ব্যালকনি আছে, কারণ সামনেই হচ্ছে যশোর রোড। সেই রোডটি যদি উপভোগ করতে চান, অবশ্যই একটু ওপরের দিকে নিলে আরও ভালো। আমি যেহেতু ফ্লোর প্ল্যান বোঝানোর জন্য নিচের দিকেই দেখাচ্ছি, ওপরের দিকে অ্যাভেলেবেল আছে, আপনারা ওপরের দিকে নিতে পারেন। তো যাই হোক, এই যে 3 বিএসকে দেখছেন 1300 স্কোয়ার ফিটে, তার সঙ্গে দুটো ব্যালকনি থাকছে, একটা রুমের সঙ্গে একটা লিভিংয়ের সঙ্গে। চলুন আমরা বাঁদিকের দুটো বেডরুম দেখে নিই। এদিকে একটা বেডরুম, এদিকে একটা বেডরুম। তো চলুন ফার্স্টে এই বেডরুমটায় প্রবেশ করি। এই হচ্ছে আপনার বোথ সাইড উইন্ডো, আর এই হচ্ছে পুরো স্কোয়ার একটা বেডরুম। কি রুমের সাইজ আছে অবশ্যই ফ্লোর প্ল্যান দেখে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। আর এবার আমি থার্ড বেডরুমে প্রবেশ করি। এটাও খুব সুন্দর রুম, পুরো স্কোয়ার একটা রুম, দারুণ রুম। আর এর সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে। 3 বেডরুম 2 টয়লেট, 3 সাইড ওপেন, 2 ব্যালকনি। 3 বেডরুম 2 টয়লেট, 2 ব্যালকনি এবং 3 সাইড ওপেন কিন্তু আপনারা পাচ্ছেন। আর 3 সাইড হচ্ছে ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ। ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথের এই 3 বিএসকেটা কিন্তু এই যে কমপ্লেক্সটি, তার মধ্যে একটা ভালো 3 বিএসকেটা বলা যায়, যেহেতু 3 সাইড ওপেন রয়েছে। তো এবার চলুন, যাদের বাজেট কম অথচ কমপ্লেক্সের মধ্যে এবং এরকম একটা লোকেশন, একদম যশোর রোডের ওপরে থাকবেন, পাশাপাশি আপনার লেক টাউন কাছে, বাঙুর কাছে, দমদম পার্ক কাছে, আপনার দমদম কাছে এবং ডায়মন্ড প্লাজা জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। তো চলে আসুন আমরা 2 বিএসকেটা দেখে নিই। আর 3 বিএসকেতে বেরিয়ে 2 বিএসকেতে যাওয়ার পথে আপনাদের করিডোর দিয়ে যখন যাচ্ছি, দেখিয়ে দিই। এই হচ্ছে সিঁড়ি এখানে রয়েছে, আর এখানে রয়েছে পরপর দুটো লিফট, যেমন ব্লক এতে আমরা দেখেছিলাম, এখানেও সেম দুটো লিফট এবং আরেকটি সিঁড়ি। তো দুটো সিঁড়ি, দুটো লিফট কিন্তু রয়েছে। আর এখানে প্রত্যেকটা ফ্লোরে একটা 3 বিএসকে আপনাদের দেখালাম, এটা 2 বিএসকে, পাশে আরেকটি বড় সাইজের 2 বিএসকে, তারপরে আরেকটি 3 বিএসকে। অর্থাৎ এই যে ব্লকটি রয়েছে তার মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে করে এক একটা ফ্লোরে আপনারা ফ্ল্যাট পাচ্ছেন, যার মধ্যে দুটো 3, দুটো 2। আর ফার্স্ট যে ব্লকটি দেখিয়েছিলাম সেখানে 4 বিএসকে ছিল বড় সাইজের 2300 স্কোয়ার ফিটের, পাশাপাশি একটা বড় সাইজের 3 বিএসকেও ছিল 1500 স্কোয়ার ফিটের। তো সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিলাম। আমি এন্ট্রি করছি 2 বিএসকে আপনার ইস্টের দিকে মুখ করে, অর্থাৎ এদিকটা হচ্ছে ইস্টের দিকে মুখ করে আমরা এন্ট্রি করছি, এক্সিট হচ্ছে ওয়েস্টের দিকে। তো এন্ট্রি করে নিলাম। যাদের বাজেট কম, 2 বিএসকে ভালো লোকেশনে চান, তাদের জন্য কিন্তু বেটার অপশান। এই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, এদিকে রয়েছে কিচেন, আর এই হচ্ছে একটি বেডরুম, যেটা আপনার রয়েছে, বেডরুমটি রয়েছে আপনার যশোর রোড ফেসিং, অর্থাৎ উইন্ডো থেকে যশোর রোড দেখা যাবে। এই হচ্ছে কিচেন, তারপরে রয়েছে ওয়াশরুম, আর তারপরে রয়েছে নেক্সট বেডরুম। এই হচ্ছে বেডরুম, আর বেডরুমের সঙ্গে এখান থেকেও আপনি এদিকে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন, এবং ব্যালকনি থেকে ভিউ পাবেন যশোর রোডের। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো এই হচ্ছে 2 বিএসকে।
তো এবার আপনাদের প্রাইসটা কি আছে সেটা বলবো। সেটা হচ্ছে এই যে কমপ্লেক্সটা দেখছেন, দুটো ব্লকের দারুণ একটা কমপ্লেক্স, এর মধ্যে জিম, কমিউনিটি হল সমস্ত কিছু রয়েছে, সেটা রয়েছে ফার্স্ট ফ্লোরে। আর এটা হচ্ছে একদম আপনার অন যশোর রোড, সেটা আগেই বলেছি, পাশেই আপনার রয়েছে ডায়মন্ড প্লাজা। এখান থেকে আপনার হসপিটাল, সেটাও কিন্তু খুব কাছাকাছি, যশোর রোডের ওপরে সব থেকে নামকরা হসপিটাল আইএলএস হসপিটাল, সেটাও কাছে। আর এছাড়াও আপনি সরকারি গভর্নমেন্ট হসপিটাল যদি বলেন, এখান থেকে আরজি কর, সেটাও কিন্তু খুব কাছে। এখান থেকে মেট্রো স্টেশন কাছে, দুটো মেট্রো স্টেশন অ্যাভেল করতে পারবেন, বেলগাছিয়া এবং দমদম মেট্রো দুটো রয়েছে। এছাড়াও তো বাস রুট তো সামনেই, একেবারে সামনেই রয়েছে। এছাড়াও ভিআইপি যদি কানেক্ট করতে চান, আমি যেখান থেকে শুরু করেছিলাম, আপনার ভিআইপি রোড একদম বাঙুরের যে কানেক্টিভিটি যেটা রয়েছে বাঙুর দিয়ে, সেই কানেক্টিভিটি সব থেকে ইজিয়েস্ট, সব থেকে স্ট্রেট, সোজা, তাড়াতাড়ি যাওয়া যায়। তো এখান থেকে বাঙুর হয়ে আপনি কিন্তু ভিআইপি রোড কানেক্ট করতে পারেন খুব সহজেই। তো এই হচ্ছে প্রজেক্টের ডেসক্রিপশন। এছাড়াও এখানে 2 বিএসকে শুরু রয়েছে 825 স্কোয়ার ফিট থেকে, তারপরে রয়েছে 1050, 3 বিএসকে আছে 1350 এই ব্লকে। এবং ব্লক এতে, ব্লক বির কথা বললাম, আর ব্লক এতে যেটা রয়েছে 4 বিএসকে অ্যান্ড 3 বিএসকে। 4 বিএসকে কিন্তু একদম রোড ফেসিং রয়েছে, যাদের বাজেট বেশি অবশ্যই 4 বিএসকেতে যেতেই পারেন। যাদের বাজেট একটু কম আছে তারা অবশ্যই 2 বিএসকের এই অপশানটি দেখতে পারেন। এখানে ফ্ল্যাট স্টার্টিং যেটা হচ্ছে সেটা মাত্র 62 লাখ থেকে কিন্তু ফ্ল্যাট স্টার্টিং রয়েছে। তো চলুন দেরি না করে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ঝটপট কল করুন এবং প্রজেক্ট ভিজিট করে নিন, দেরি করবেন না। ভালো অপশান যদি পেতে চান, ঠিক এরকম একটা মুহূর্তে কিন্তু আপনাকে এসে ফ্ল্যাট বুকিং করতে হবে। ভালো ফ্লোর ওপরের দিকে যদি চান, তো এটাই হচ্ছে বেস্ট টাইম। যে কন্ডিশনে আজকে এই কমপ্লেক্সটি রয়েছে, এটাই হচ্ছে বেস্ট টাইম ফ্ল্যাট বুকিংয়ের। তো দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এসে অবশ্যই প্রজেক্ট ভিজিট করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।